কসম করে করে বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রে মানুষ, ও আদরের মানুষ, তোরে মায়া দিয়া বানাইলাম, কলিজা দিয়া বানাইলাম, মায়া প্রেম দিয়া বানাইলাম, আদর সোহাগ নিজ হাতের কুদরতি পরিশ্রম কইরা কইরা। আলাম না জানলাহু আইনাই, আমি কি তোর চোখ সাজাই নাই? লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোর জিহ্বা সাজাই নাই? আমি কি তোর ঠোঁট সাজাই নাই? ওয়া হাদাইনা উন নাজদাইন, আমি কি তোর রাস্তা বলে আল্লাহ আল্লাহ বইলা যে ডাক দেয়, আবিদুর রহমান রহমান বইলা যে ডাক দেয়, আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআ। অসহায় যদি আমারে ডাক দেয়, ল্যাংরা যদি আমারে ডাক দেয়, লুলা যদি আমারে ডাক দেয়, কানাই যদি আমারে ডাক দেয়, গায়ে বসন্ত যদি আমারে ডাক দেয়, গরিব হসপিটালে যদি আমারে ডাক দেয়, আমারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি ওয়াকশিফাস সুআ, আমি তার অভাব দূর কইরা, আমি তারে বন্ধু বানাইতে, আমি তার মিস কল ব্যাক কইরা কল দিয়া আমার আপন বানাইতে দেরি করি না। ইয়া জাকারিয়া, ও আমার জাকারিয়া, মিস কল দিলিকা, আল্লাহু আকবার। শুধু মাইকে আওয়াজ হয়ে যায়, এজন্য হাজারো ওয়াজ হয়, কিন্তু দিলটা ভালো হয় না। কোরআনের ওয়াজ দিল ভালো বানানোর ওয়াজ, কোরআনের ওয়াজ চোখ ভালো বানানোর ওয়াজ, কোরআনের ওয়াজ কান ভালো বানানোর ওয়াজ, কোরআনের ওয়াজ হাত ভালো বানানোর ওয়াজ। এজন্য কোরআনের ওয়াজ, কোরআনের মধ্যে সব অঙ্গ প্রত্যঙ্গের আয়াত আছে না নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম, চোখের আয়াত আছে না নাই? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা, কানের আয়াত আছে না নাই? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার সাথে চলো না, হাঁটার আয়াত পাওয়ার আয়াত আছে না নাই? ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান, কেমনে ধরবা, হাতের ওয়াজ আছে না নাই? কথা বুঝাইতেছি? ওয়ালা তাদখুলু বুয়ুতাকুম, ঘরের মধ্যে যে কোনো সময় যেমনে সেমনে ঢুকো না। তাহলে ঘরে ঢোকার আয়াত আছে না নাই? তাহলে রশি ঘরের আয়াত আছে, চোখের আয়াত আছে, ডাইনিং রুমের আয়াত আছে, বসার আয়াত আছে, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে আওয়াজ উঁচা করবা না, পয়গম্বরের সামনে কোন আদব দিয়া বসবা। তাহলে বসার ওয়াজ আছে, দাঁড়ানোর ওয়াজ আছে, হাতের ওয়াজ আছে, চোখের ওয়াজ আছে, বলার ওয়াজ আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবানের ওয়াজ আছে, চোখের ওয়াজ আছে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আয়াত আছে। তাহলে কোরআনের ট্যাবলেট, কোরআনের আয়াত, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ট্যাবলেট। এই ওয়াজ যদি দিলে দিলে লাগাও, অঙ্গ প্রত্যঙ্গে লাগাও, দিল যদি ভালো হয় তাহলে শরীরটা ভালো হবে। এতটুকু কথা কি আমি বুঝাইতে পারছি? আপনারা মনে করবেন যে আগে হুজুরেই তো ভালো ছিল, হুজুরে বড় আলেম, তৈয়ব আশরাফ সাহেব বড় আলেম, ঢালকানগর হজরতের খলিফা, বড় আহলুল্লাহ, আহলে দিলওয়ালা, ওনার কথায় অনেক তাসির ছিল। এই পাগলে হুজুররা আনছে গে, এতে শান জানে না, মান জানে না, দার জানে না, এতে ওয়াজের ট্যাবলেট বেশি। কিও মনে মনে ওইতে ঠিক কইছে, এইতে ওয়াজের কি বেছে? ট্যাবলেট বেছে। কোরআনের ওয়াজ এটা হলো দিলের ট্যাবলেট। নবীজি বলেন, ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা কিলা ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। প্রত্যেক জিনিসের একটা দিল আছে। তো এই দিল, এই যে দিল, এটার মধ্যে যদি পানি পড়ে, লোহার উপরে যেমন পানি পড়লে লোহা জং করে যায়, তো মানুষের দিলের উপরে যদি গুনাহ লাগা যায়
বাজারের গুনাহ লাগে, নাজায়েজ গুনাহ লাগে, মিথ্যার গুনাহ লাগে, তো দিলটা জং পড়ে যায়। দিলটা যদি জং পড়ে যায়, কালা হয়ে যায়, তো দিলের মধ্যে যে চুম্বুক আছে, মারেফাতের চুম্বুক, আল্লাহ দেখার চুম্বুক, আল্লাহরে কাছে আনার চুম্বুক, এ চুম্বুক যদি ময়লা দ্বারা, জং দ্বারা নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ দেখা যায় না। আর যদি ঘষা মাইজা কোরআনের আয়াতের দ্বারা, কোরআনের তেলাওয়াতের দ্বারা, মৌতের মোরাকাবার দ্বারা দিলের এই জং দূর করা যায়, তাহলে এই দিলটা যদি আয়না, মারেফাতের আয়না, মারেফাতের সীসা, এটা পরিষ্কার হয়ে গেলে দেখাইতে দেরি, আল্লাহ দেখতে দেরি হয় না। তো আমাদের দিল নোংরা, আমাদের দিল অহংকার দিয়ে ভরা। কারোর মধ্যে অহংকার আমি পীর, কারোর মধ্যে অহংকার আমি বক্তা, আছে না নাই? কারোর মধ্যে অহংকার আমি জমিদার, কারোর মধ্যে অহংকার আমি সভাপতি, কারোর মধ্যে অহংকার আমি সেক্রেটারি, কারোর মধ্যে অহংকার আমি সুন্দরী। এগুলি আছে না নাই? শাহ সাপ, পীর সাপ, জমিদার সাপ, সেক্রেটারি সাপ, কেশিয়ার সাপ, হাফেজ সাপ, কুতুব সাপ, ডালিম সাপ, আছে না নাই? প্রত্যেক সাপের লাগে একটা অহংকার আছে না নাই? প্রত্যেক সাপের কিছু না কিছু বিষ আছে না নাই? কথা বুঝাইতে পারি না। আপনি গুক্কু সাপ বলেন, আর গোকরা সাপ বলেন, আর জাতি সাপ বলেন, আর দোরা সাপ বলেন, আর মাইটা সাপ কন, প্রত্যেক সাপের কম বেশি কিছু বিষ আছে না নাই? প্রত্যেক সাপে দংশন করে কি করে না? সবল মারে কি মারে না? ক্ষতি করে কি করে না? তাহলে আমার মধ্যে যদি বক্তা সাপ, এটা বিষ আছে, পীর সাপ, এটার মধ্যে বিষ আছে, শাহ সাপ, এটার মধ্যে বিষ আছে, ডালিম সাপ, এটার মধ্যে বিষ সাপ, ল্যাংডা সাপ, এটার মধ্যে বিষ আছে, জমিদার সাপ, এটার মধ্যে বিষ আছে, সেক্রেটারি সাপ, এটার মধ্যে বিষ আছে, কেশিয়ার সাপ, এটার মধ্যে বিষ আছে, মুফতি সাপ, এটার মধ্যে বিষ আছে, ডিসি সাপ বিষ আছে, টিওনো সাপ বিষ আছে, সুন্দরী সাপ, যে সাপটা দেখতে সুন্দর, কালা সবুজ চকচক চকচক করে, উড়াল দিয়ে যায় গিয়া, এই সাপের মধ্যে বিষ আছে না নাই? তাহলে যে ঘরের মধ্যে সুন্দরী সাপ আছে, সুন্দরী রোগে খাইছে, যে আমি সুন্দর, নাক সুন্দর, ঠোঁট সুন্দর, কথা সুন্দর, বাপে সুন্দর, পয়সা সুন্দর, এই সুন্দরী সাপের বিষ আছে না নাই? আপনারা মনে মনে গাইলেই তারেন যে কি রে, এই হুজুরে এগুলি কি ওয়াজ করে, এগুলি কোনো ওয়াজ নেই, কতক্ষণ না? বিষ আছে না নাই? প্রত্যেক সাপের বিষ আছে না নাই? অনেক জায়গায় দেখবেন সাহেবজাদা মোহতামেম সাপ, তো মোহতামেম সাহেবের মধ্যে একটা গরম আছে, পীর সাপ, পীর সাহেবের একটা গরম আছে, পীর সাহেবের সাহেবজাদা, মোহতামেমের সাহেবজাদা আছে না? চেয়ারম্যানের ফোলা 8 বছর সিগারেট টাইনা খায়, কিরে মনে তুই 8 বছরের সিগারেট খাস কা? আমার আব্বাই চেয়ারম্যান, আছে না নাই? আছে না নাই? এই অপরাধ, এই গুনাহ সমাজে এগুলি আছে না নাই? তো মেরে মোহতারাম ভাইও, মেরে মোহতারাম দোস্তো, মেরে মোহতারাম প্যারো আজিজো, কোরআন এই সমাজটাকে, কোরআন এই বিষাক্ত সাপের বিষটাকে নষ্ট বানানোর এক ওয়াজ। কোরআন এটা ওয়াজ, কোরআন এটা ওয়াজ। বিষ কোন জায়গায় থাকে? এখানে, 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 কোন? এখানে, 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 আর এখানে। এজন্য লোকমান হাকিম এত দামি হয়েছে কেন? লোকমান হাকিম তার ছেলেরে বলে, বেটা জবান কন্ট্রোল করো, দিলের ময়লাটারে দূর করো। লোকমান রে বলে, তার বাল্যবন্ধু বলে, লোকমান আপনি এত দামি হইলেন কেমনে? আপনি এত বড় ডাক্তার হইলেন কেমনে? আপনি এত বড় পীর হইলেন কেমনে? আপনার ওয়াজ এত মানুষের শোনে। লোকমান বলে, আমি আমার জিহ্বা কন্ট্রোল করছি, আমি আমার
আমি আমার জিহ্বা কন্ট্রোল করছি, আমার জিহ্বা দ্বারা কাউরে বেহুদা কথা বলি নাই, হিংসাত্মমূলক কথা বলি নাই, আমি কাউরে মারাত্মক আঘাত জাহারণ সবল দেওয়ার মতো বিষের মতো আঘাত দেওয়ার মতো কথা বলি নাই, নজরটার দ্বারা হারাম জায়গায় লোভনীয় নজর দেই নাই, দিলের মধ্যে লোভনীয় কোনো কল্পনা জল্পনা দিলের মধ্যে আনি নাই, খারাপ কুকল্পনা আনি নাই, দিলটারে পাক সাফ বানায়া রাখছি। এজন্য আল্লাহ আমারে দামি বানায়া দিছে। ও সহজ। আমার এই মৌলানা আরিফে দাওয়াত দিছে, আমারে অনেক আজীব একটা বয়ান করার কথা রিকোয়েস্ট করছিল, হুজুর আমি আপনার ওই বয়ানে পাগল হইছি, আপনি যদি আমার আজকে ওই বয়ানটা শোনাইতেন। কিন্তু ওই বয়ান বোঝার মতো কেউ নাই, ওই বয়ান বলার মতো পরিবেশ নাই, বোঝার মতো কেউ নাই, বলার মতো আমি না। কেননা যেদিন বলছিলাম ওই দিন আমার হালাত ওরম ছিল, এজন্য আল্লাহ বের করছে। আজকে আমার হালাত ভালো না, আমার মধ্যেই তো বিষ দিয়া ভরা, তা আরেকজনের বিষ নামাও কেমনে? কি কথা কন না কা? আল্লাহ আল্লাহ আল্লাহ। লোকমান দামি হয়ে গেছে। সূরা লোকমান আছে না নাই? কোরআনে কারিমে সূরা লোকমান আছে না নাই? লোকমানের নামে একটা সূরা আছে না নাই? আল্লাহ লোকমানের আয়াত তেলাওয়াত করে করে লোকমান রে ডাক্তার বিজ্ঞানী বলা, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানের ওয়াজ দ্বারে কোরআনে কারিমে একটা চ্যাপ্টার বানাইছে, লোকমান হাকিম নামে একটা কোম্পানি বানাইছে। তাহলে কোরআনেরই ওয়াজ, দিল ভালো বানানোর ওয়াজ। কি ভালো বানানোর ওয়াজ? আল্লাহ বলেন সূরা ইউনূসের আয়াত, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ও পৃথিবীর মানুষেরা, ও আমার আদরের বান্দা বান্দিরা, আমি একটা ওয়াজ পাঠাইলাম। قد جاءتكم موعظة, মাউইজাতুন মানে ওয়াজ, ওলামায়ে কেরাম নাই, মাউইজাতুন মানে ওয়াজ। ওয়াজ নবী আল্লাহ কি বলেন? নবী ও ওয়াজ করেন, ফাযাক্কির ওয়াজ করেন, বিল কোরআন, নবী আপনি কোরআন তেলাওয়াত কইরা কইরা ওয়াজ করেন। আল্লাহু আকবার। এর চেয়ে বড় আর কোনো ওয়াজ নাই, কোরআনের চেয়ে বড় আর কোনো কি নাই? ওয়াজ নাই। কোরআন ওয়াজ, মাউইজাতুন ওয়াজ। কি ওয়াজ? শিফাউল লিমা ফিস সুদূর। যে ওয়াজ দিলে লাগাইলে দিল ভালো হয়, হাতে লাগাইলে হাত ভালো হয়, চোখে লাগাইলে চোখ ভালো হয়, মাথায় লাগাইলে মাথা ভালো হয়। দেখেন না, যে যেখানের যে যারে ভালোবাসে তার ফুলের পাপড়ি পৃষ্ঠায় পৃষ্ঠায় লাগায়। আগের কালের আরিফ আবার রাগ করে না, ওইদিনকে এই ওয়াজ করছি তা আমার একজনে এক মৌলানা সাহেব কয় কি, হুজুরে তো বুড়িয়া মানুষ, বুড়িয়ায় তো ভালোই ফ্রেম জানে। আজীব। প্রেম প্রেমিকারে আগের জামানায় ভালোবাসতো, আগের জামানায় প্রেম প্রেমিকারে ভালোবাসতো। তো একটা গোলাপ ফুল নিয়া গোলাপের পাতা পাতা গোলাপের পাপড়ি ছিঁড়া ছিঁড়া বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় ঢুকাইয়া এই বইটারে বান্ধবীরে দিত। আরে ভুলে গেছেন কা? এগুলি পুরান জমানার প্রেম। আর এই প্রেম, বইয়ের প্রেম, ফুলের প্রেম, এগুলি স্থায়ী থাকতো। এখনকার প্রেম হইল নোংরা, মোবাইলের প্রেম, সকালে হয় বিকালে ভেঙে যায়। কত কেন কা? এখনকার প্রেম মোবাইলে দেখিয়া দেখিয়া হয়, সকালে হয় বিকালে এটা ভেঙে লাই, আর পরের দিন আরেকটারে ধরে, পরের দিন আরেকটারে ধরে। ডেলি মোবাইলে কালা হোক, দলা হোক, বম্বল দেশা হোক, আর ফেতি হোক, সেতি হোক, ডেলি মোবাইলে অ্যাটেটার লাগে ফেম করে আর ভাঙ্গে আর ফিটাফিটি বাঁধে। হয় কি হয় না? আর আগের জামানার প্রেম বইয়ের ভাষা দিয়া হইতো, লিখুনি দিয়া হইতো, গোলাপের ফুল দিয়া হইতো, গোলাপের পাপড়ি দিয়া হইতো। এ প্রেম মারতো, কানতো, আটকায় রাখতো, কিন্তু এই প্রেম ভাঙতো না।
কথা কয় না কা? কেননা এ প্রেম গোলাপের প্রেম, বইয়ের পাতার পাতার প্রেম। তো আল্লাহ বলে কেউ যদি আমারে ভালোবাসে তাহলে তার জীবনে রঙ্গে অঙ্গে রঙ্গে রঙ্গে রন্দে রন্দে কখনো আমার প্রেমের কবিতা, কখনো আমার প্রেমের ফুল, কখনো কোরআনের ফুল, কখনো কোরআনের গোলাপ, কখনো হাতে লয়, কখনো হাতে লয়, কখনো ঠোঁটে লয়, কখনো কপালে লয়, কখনো বটিতে লয়, কখনো বইতে লয়, কখনো ভাঁজে লয়, কখনো বগলে লয়, কখনো চুমা দেয়, কখনো ঠোঁটে লাগায়। কোরআনের প্রেম যে চুমা দেয়, যে জীবনের পাপড়ি পাপড়ি, কোরআনের ফুলের পাপড়ি জীবনের রন্দে রন্দে লাগায়। মাওলা বলে তার সাথে আমার সাথে প্রেম হয়, এ প্রেম কোনোদিন নষ্ট হয় না। হ্যাঁ, তো গোলাপ নিতে গেলে গোলাপের কাছে যাওয়া লাগে, কাঁটা বিধা লাগে। আতর নিতে গেলে আতরের কাছে যাওয়া লাগে, দোকানদারের কাছে যাওয়া লাগে। মাইকের ওয়াজে ওয়াজ হয় না, এটা হইলো আমার ওয়াজ। আচ্ছা, এতক্ষণ যে ওয়াজ করলাম আপনারা বুঝছেন কতটুক? বুঝছেন নি ব্যাখ্যান? আমার ওয়াজ সবখান বুঝছেন নি? আমি তো কই একটুও বোঝেন নাই। বুঝছেন? সব বুঝছেন? আচ্ছা, ডাহা মিথ্যা কথা। ও, ওইটা বুঝছি। আমার ওয়াজ যদি বুঝতেন তো এরকম ফাঁক, আমার ওয়াজে নবীজির জামানার ওয়াজে এরকম ফাঁক হইতো না। নবীজির জামানার বয়ানে কেউ চেয়ারে বসতো না। কেউ কতক্ষণ কাম? নবীজির জমানার বয়ানে এরকম ফাঁক হইতো না। নবীজির জমানের বুড়া জোয়ান সব লাগে 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 ঠাইসা আসতে বসতো। যে ঢুইকা আইসা দাড়ি ভিজাইয়া উজু বানাইয়া আইসা দৌড়েয়া দৌড়েয়া জোতা এক কোনায় হালাই দিয়া নবীজির ওয়াজে বৈশা গেছে। নবীজি ওয়াজ বন্ধ করে কয়, ওই যে জান্নাতি মানুষ আইছে। আয়েন মিলেন কই? ওয়াজ বুঝছেন কই? আমি তো কই বোঝেন নাই, একটুও বোঝেন না। বুঝলে মিলেন? হ্যাঁ, ওই জোয়ান আরো মিলেন, আরো মিলেন। হ্যাঁ, যে যত মিলে কোরআনের সাথে মিলে আল্লাহ তার সাথে যত মিলাই এলো। যে যত আল্লাহর কাছে যাইতে চায়, যে যত আল্লাহর কাছে যাইতে চায়, আল্লাহ এমন এক বন্ধু। আল্লাহ 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 এমন এক মালিক, আল্লাহ এমন এক বন্ধু, আল্লাহ এমন এক প্রেমময়, আল্লাহ এমন রহমান, আল্লাহ এত দয়াময়, আল্লাহ এত কাছে। আল্লাহরে যত অসহায় ডাক দেয় আল্লাহ তত কাছে ডাইকা নেয়। আল্লাহরে যে যত দুর্বল অবস্থায় গরিব অবস্থায় ডাক দেয় আল্লাহ তারে তত বেশি প্রেম আদর দেয়। কত কয় না? আল্লাহ দুনিয়াতে গরিব মানুষের ডাক দিলে ডাকের সাড়া দেয় না। দুনিয়াতে গরিব মানুষের ডাক দিলে দাওয়াত দিলে যায় না, না জানি কোন বেজালে করি। দুনিয়াতে গরিব ভাই ফোন দিলে ফোন রিসিভ করে না, না জানি কোন বেজালে করি। দুনিয়াতে গরিব বইনে ফোন দিলে ফোন রিসিভ করে না, বইনে যদি মিস কল দেয় তাহলে রিসিভ করে না, ভাই যদি মিস কল দেয় তাহলে রিসিভ করে না। 2 মাস হয়ে গেছে, আব্বাই যদি বারবার মিস কল দেয় তাহলে বিজি দেখায়, অফিসের কাজে বিজি। এতে বেজি, এতে কি বেজি দেখেন না? দ্রুত গতিতে যায় গিয়া বেজির বিষ সাপের চাইতে বেশি। কথা মজুয়াইতে মনে হয় আপনারা মনে করেন যে হুজুরে শান দেয় নাই, দাঁড় দেয় নাই, খদ্দ পরে নাই, সুরা পরে নাই, মুরা পরে নাই, হুজুরের দিক কি কইতে আছে এরকম আজ তো আমরা দেখি নাই। এরকম এরকম মনে মনে এরকম একটা ভাবনা আইতে আছে না যে হুজুর এগুলি ওয়াজ করেনি। তো সাপের চাইতে বেজির বিষ বেশি না? তাই যে বেশি বিজি, মোবাইলে কল দিলেই কয় বিজি, মায় কল দিলে কয় বিজি, আব্বাই কল দিলে কয় বিজি, ছোট ভাই কল দিলে কয় বিজি, বইনে কল দিলে কয় বিজি, ফুফুতে কল দিলে কয় বিজি।
ওদিকে যদি এমপি সাহেব কল দেয় তাই উড্ডা ঘুমের দিন উড্ডা খাড়ায় যায়, রায়ন রায়ন এমপি সাহেব ফোন দিছে, চেয়ারম্যান সাহেব ফোন দিছে, ডিসি সাহেব ফোন দিছে, মালদারে ফোন দিছে। গরিব মানুষে ফোন দিলে পীর সাহেবেরা ধরে না। আরে কথা কয় না কা? ইমাম সাহেব যদি সেক্রেটারি রে ফোন দেয়, ইমাম সাহেব কয় কলটা কাটিয়ে দে, না জানি 500 টাকা চাইয়া বইয়ে। কোনো গরিব যদি কোনো পীরের ফোন দেয়, আমার মতো খয়রাতি মৌলবী যদি কোনো বড় মানুষের ফোন দেই, নামি দামি বক্তারে ফোন দেই, যারা ব্র্যান্ডের বক্তা এতে করে ফোন দেই, এতেরা আমার মতো গরিব খয়রাতি কাঙ্গাল মৌলবীর ফোন ধরে না। রাত 12টায় দেখি বড় বড় ম্যাডামের লগে কথা কয়, বড় বড় মানুষের লগে কথা কয়, ধনী মানুষের লগে কথা কয়। কিরে এই হুজুরের লেগে আমি এত পাগল, ওই পীর সাহেবের লেগে আমি এত পাগল। পীর সাহেবে বিজি থাকে, পীর সাহেবে বিজি থাকে, পীর সাহেবের মোবাইলে বিজি, পীর সাহেবের মোবাইল বিজি, পীর সাহেব বিজি। কিন্তু রাত 12টার পরে দেখেছি কিরে পীর সাহেব দি ম্যাডামের লগে কথা কয়, ধনির লগে কথা কয়, অমুকের লগে কথা কয়, তমুকের লগে কথা কয়। কিরে এটা এই বেজি দি সাপের চেয়ে খারাপ। কেউ কথা কন না কা? আপনাকে মনে হয় আমি বুঝাইতারি নাই। আল্লাহ আল্লাহ এক প্রেমময়, আল্লাহ এক মায়াময়, আল্লাহ এক দরদি মালিক। আল্লাহ আল্লাহর চেয়ে আপন কেউ নাই। এই মৌলানা মোবাইল ফিডে ভাই গেলাম ব্যক্তি, এতক্ষণ এটা কি কইতে আছি? আল্লাহ আল্লাহর সে কাছে কেউ নাই, আল্লাহর সে নিকটে কেউ নাই, আল্লাহর সে মাহবুব কেউ নাই, আল্লাহর সে গার্জিয়ান কেউ নাই। দুনিয়ার বড় লোকেরা গরিবে মিস কল দিলে ব্যাক করে না, টিওনরে মিস কল দেন, টিওনও গরিবের ফোন ধরে না, চেয়ারম্যান কর্মীর ফোন ধরে না, ফিরে না মুরিদের মিস কল ধরে না। বড় লোকের ফোন ধরে, যেতের ফোন ধরলে 10 লাখ টাকা মাদ্রাসায় পাওয়া যাইব, এতে গুলোকে কথা কয়। আমি আমার এই বলি, গরিব বইনে ফোন দিলে ফোন ধরি না, না জানি বইনেরে 2000 টাকা দেওয়া লাগে। ভাইয়ের ফোন ধরে না, খালার ফোন ধরে না, আব্বার ফোন ধরে না, বিজি। কইতে সাপের চেয়ে খারাপ, এতে বিষাক্ত। কেননা আল্লাহ বলে আমি রহমান, আমি রহিম, আমি মায়া, আমি দয়া। আমি আল্লাহ ডাক দিয়া বলে কলিদুল্লাহ আবিদুর রহমান। কেউ যদি আমারে আল্লাহ বইলা ডাক দেয়, রহমান বইলা ডাক দেয়, ডাক দিতে দেরি, আল্লাহ কল ব্যাক করতে দেরি করে না। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাউ ওয়া ইয়াকশিফুস সু। আল্লাহ বলে কোন দরিদ্র অসহায়, কোন গরিব যদি আমারে ডাক দেয়, কোন অসহায় যদি আমারে ডাক দেয়, মিস কল দিতে দেরি, আমি আল্লাহ কল ব্যাক করতে দেরি করি না। ওই আল্লাহর নাম রহমান, ওই আল্লাহর নাম আল্লাহ। ওই আল্লাহ আওয়াজ দিয়ে বলে সূরা বনি ইসরাইলে, ও বান্দা আমারে আল্লাহ বলে একটা মিস কল দে, আমারে আল্লাহ বলে রাত্রে বেলায় একটা ডাক দে। তুই ডাক দিতে দেরি, আমি তোর কল ব্যাক করতে দেরি করি না। এতটুকু কি বুঝছেন আমার কথা? এই প্রসঙ্গে এই কথাটাই, এই যে কথা কটাই বাংলায় এতক্ষণ বললাম, মায়ার স্বরে আপনাদের কাছে আপন হইয়া, ছোট মানুষ হিসাবে, ওই কথাটাই আল্লাহ কোরআনে কারিমে এক প্রেমের সূরা, এক প্রেমের উপন্যাস, এক প্রেমের কাব্য, এক প্রেমের ওয়াজ দিয়া ওই কথাটাই আল্লাহ বড় চমৎকার কইরা তার বন্ধুর সাথে প্রেম আলাপ কইরা কইরা, প্রেমের মায়া লাগায়া লাগায়া এই কথাটাই আল্লাহ ওয়াজ বানায়া বুঝাইয়া দিছেন। নবীরও বলছেন, বন্ধু আপনি এই প্রেমের, আমি যে আপনার সাথে প্রেম আলাপ করলাম, আমারে কেউ মিস কল দিলে আমি কল ব্যাক করি, আমারে কেউ প্রেম প্রস্তাব দিলে আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করি না। চাই সে কালা হোক, চাই সে গরিব হোক, চাই সে ল্যাংরা হোক, চাই সে লুলা হোক, চাই সে অশিক্ষিত হোক, যে আমারে প্রেম প্রত্যাখ্যান প্রস্তাব দেয় আমি সাথে সাথে তারে প্রেমিক বানায় লই। আল্লাহু আকবার। আজীব কথা না?
কি কোন আজীব না? আমার কথা আসলেই কি আপনারা বোঝেন? মাশাআল্লাহ, আজীব কথা। দুনিয়াতে সাধারণ ঘরের কোনো মেয়ে যদি প্রেমের প্রস্তাব দেয় তো ধনীর আদরের দুলাল রাজি হয় না। আবার কোনো ধনীর আদরের দুলালি যদি কোনো গরিবের প্রস্তাব দেয় তো গরিবের ডর 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 কইরা প্রেম প্রস্তাবে রাজি হয় না। উষা নিশা হইলে হয় না, মিলে না। আচ্ছা, আমি যদি কই যে আমার এই 3 থানার এমপি বানাইয়া দেন, আমার এই প্রস্তাব শেখ হাসিনায় মানবো? কি কথা কন না? আমি যদি ওবায়দুল কাদের কাকারে কই, কাকা আমারে নোয়াখালীর সিট আমারে দিয়ে দেন, আপনি খারাইয়েন না, তাই আমারে কাকাই দিয়ে কই তোরে ফুটালাম। ময়মনসিংহে যদি কই যে আমার ময়মনসিংহের নিয়ে, তো ময়মনসিংহের এমপি তোরে কুটালবাম কুটালবাম। কি কথা কন না? তুই অতলা সাহস পাইলি কইতন, তুই নোয়াখালীর এমপি ইলেকশন করবি, তুই 5 সিট নিয়ে নমিনেশন করবি, তুই ধর্মমন্ত্রী দাবি করবি, তোরে কুইটালবাম কুইটালবাম কয় কি কইব না? আমার এই দেশে রাখবনি, আমার লাশ বডি আমার মাথারে ফাটাইবনি, আমার এই প্রস্তাব কেউ রাজি হইব? তুই মৌলবী খাস চান্দা উঠাইয়া খাস মাদ্রাসায় চাকরি কইরা একটু মাহফিলে যে 2-4 পয়সা হাতিয়ে দেয়, এই দিয়া গাড়ি ভাড়া দিয়ে কোনো নাম টাইনে টুইনিয়া 8 পাস, টাইনে টুইনিয়া 8 পাস। তুই যদি এখন এই সংসদ ভবন স্বপ্নে দেও তো তোরে দিয়ে কুটে আলবাম। কথা মনে হয় বুঝাইতে পারিনি, মানে রাগ হয়েছেন আমার উপরে। আল্লাহ আওয়াজ দিয়া বলে, আমি এমন মালিকের মালিক, আমি এমন মাহবুবের মাহবুব, আমি এমন গার্জিয়ান, আমি এমন ওলির ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার। আমি গার্জিয়ান, আমি ওলি, আমি বন্ধু। আল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ। সাইরেন বাজায়, বাঁশি বাজায়া যায়, ফেরেশতা আওয়াজ দিয়া যায়, ও বান্দা আয় আয় আয়, কুল আল্লাহ। আল্লাহ বইলা যে ডাক দেয়, আবিদুর রহমান বইলা যে ডাক দেয়, আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআ। অসহায় যদি আমারে ডাক দেয়, ল্যাংরা যদি আমারে ডাক দেয়, লুলা যদি আমারে ডাক দেয়, কানাই যদি আমারে ডাক দেয়, গায়ে বসন্ত যদি আমারে ডাক দেয়, গরিব হসপিটালে যদি আমারে ডাক দেয়, আমারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি, ওয়াকশিফাস সুআ, আমি তার অভাব দূর কইরা, আমি তারে বন্ধু বানাইতে, আমি তার মিস কল ব্যাক কইরা কল দিয়া আমার আপন বানাইতে দেরি করি না। এজন্যই দেখো না আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, ও আমার আদরের বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ কথাটা কোন সময় বলছে? কসম কইরা বলছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি না, লা উকসিমু বিহাযাল বালাদ, অবশ্যই শহরের কসম করে বললাম,
মক্কা নগরীর কসম করে বললাম, এ হালাল শহরের কসম করে বললাম, এ বরকতওয়ালা শহরের কসম করে বললাম। ইমাম রাজি তফসিরে লেখে, ইমাম ফখরুদ্দিন রাজি লেখে, আল্লাহ কসম করে করে বলে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রে মানুষ, ও আদরের মানুষ, তোরে মায়া দিয়া বানাইলাম, কলিজা দিয়া বানাইলাম, মায়া প্রেম দিয়া বানাইলাম, আদর সোহাগ নিজ হাতের কুদরতি পরিশ্রম কইরা কইরা আট কইরা কইরা আট কইরা কইরা সাজায়া, অঙ্কন কইরা কইরা সাজায়া, ডিজাইন কইরা কইরা সাজায়া, রং লাগায়া লাগায়া, চুল লাগায়া লাগায়া, এখানে চুল দেই নাই, এখানে চুল দিলাম, এখানে ভুরু দিলাম, এখানে দিলাম, মুখের মধ্যে দিলাম না, নাকের উপরে দিলাম না, মোজ বানায় দিলাম, থুতনিতে দাড়ি দিলাম, সুন্দরী মেয়েটারে মাথায় চুল দিয়া সাজাইলাম, গালটারে চুল দিলাম না, গালটারে ডালিমের রসের মতো লাল বানাইলাম, গোলাপি বানাইলাম, হাতের তালুতে দেই নাই, তোর পশম দিলাম, মেয়েটারে পশম দিলাম না। ধরে আমি কাবাত পরিশ্রম কইরা কইরা আর্টিস্ট কইরা কইরা আর্ট কইরা কইরা সাজায়া 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 বলে, আলাম না জাআল্লাহু আইনাইন, আমি কি তোর চোখ সাজাই নাই, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোর জিহ্বা সাজাই নাই, আমি কি তোর ঠোঁট সাজাই নাই, ওয়া আদাইনা নাজদাইন, আমি কি তোরে রাস্তা দেখাই নাই। ও বান্দা, ও বান্দা, আমারে বাদ দিয়া কারে মিস কল দেয়, কার প্রেমে যায়, অসময় গরিব বান্দা সেজদা আইসা সুবহান রাব্বিয়াল আলা, আমারে আল্লাহ, আমার কদমে আল্লাহ বলে কোনো কালা গোলাপ, কোনো কালা বান্দি, কোনো কানা, কোনো অসহায়, কোনো শ্রমিক, কোনো ল্যাংরা সেজদায় যেয়া রাব্বিয়াল আলা আল্লাহ বলতে দেরি, আমি ওরে আপন বানাইতে দেরি করি না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা ওয়াজ, এটা কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম, ও মানুষ, ও আমার বান্দা, কে তোরে ধোকায় ফালাইলো, কে তোরে আমার থেকে গাফেল বানিয়ে দিল, তোর বিবি বুঝি গাফেল বানিয়ে দিল, তোর চোখ যেদিন বন্ধ হয়ে যাবে এদিন তোর বিবি তোরে ভুলে যাবে, খাটের মধ্যে রাত্রেবেলা রাখতে দিবে না, তোর মেয়ের সুন্দর চেহারা তোরে গাফেল বানিয়ে দিল, সুন্দরী কোমলমতি মেয়েটা, চাঁদের মতো মেয়েটা আল্লাহ থেকে গাফেল বানিয়ে দিল, নামাজ থেকে গাফেল বানিয়ে দিল, সেজদা থেকে গাফেল বানিয়ে দিল, জিহাদে যাওয়া থেকে গাফেল বানিয়ে দিল, হক কথা বলতে থেকে গাফেল বানিয়ে দিল। তুই মরার পরে খাট ধরে ধরে এই মেয়ে কাঁদবে, আমার আব্বা আমার এইটা দিছে, এইটা দিছে, এ মেয়ে তোর কবরে নামতে রাজি হবে না, এই মেয়ে তোর আব্বা এ মেয়ে ঘরের মধ্যে রাখতে রাজি হবে না। বলে না, মরা মানুষ রাখলে আমি ডরাই, জামাই বলবে আমি ডরাই, ছেলে বলবে আমি ডরাই, বিবি বলবে আমি ডরাই, নেতায় বলবে তাড়াতাড়ি 5,000 টাকা দিয়ে দিলাম, লাশ গ্রামে লইয়া যা। নেতায় রাখবে না যে মালিকের জন্য 18 তলা বিল্ডিং বানাইলি, প্লাস্টার করলি, দাপাস করে পয়রা মইরা গেলি, মালিক একটুও কাঁদবে না, 10,000 টাকা দিয়া বলবে লাশটা গ্রামে লইয়া যা। কে কে তোরে আমি আল্লাহ, আমি সাজানে वाला الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك, আমি সাজানে वाला, আমি ঢং দেনে वाला, আমি কালার দেনে वाला, আমি আদর দেনে वाला, আমি গভীর রাতে তোর ডাকের সাড়া দেনে वाला, আমি শেষ রাতে দরজা খুলে দেনে वाला, আমি পর্দা উঠায় দেনে वाला, আমি গভীর রাতে আসমানের পর্দা খুলে দেই, আরশের পর্দা খুলে দেই, তোর মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকে না। তুই সেজদায় যায়া আল্লাহ বলে ডাকতে দেরি, অসময়ে ডাকতে দেরি, গোলাম ডাকতে দেরি, পাগল ডাকতে দেরি, কানা ডাকতে দেরি, আল্লাযী ইয়ারাকা হিনা তাকু, আমি তোর চেহারায় লাইট মাইরা জবাব দিতে দেরি করি না।
তুই আমারে চিনলি না, তুই আমারে বুঝলি না। কেউ মিস কল দিলে তুই কল ব্যাক করস না, ধনী মিস কল দিলে কল ব্যাক করে, নেতায় মিস কল দিলে কল ব্যাক করে, গরিবের কল ব্যাক করে না, বোনের কল ব্যাক করে না, বিজি বেজি বেজি দেখায়, ধরায় না। আল্লাহ বলে নবী ও হাবিব বন্ধু, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমার বান্দা গোলাম, ওগো নবী, ওগো বন্ধু, ওগো মাহবুব, আমার বান্দা জাকারিয়া আমার একটা মিস কল দিছে, আমি আমার বান্দার জাকারিয়ার কল ব্যাক করছি। আমার বান্দা সেজদায় পড়ে যায় অসহায় আমার কাছে যা চাইছে আমি তাই দিয়া দিছি। এই প্রেমের ওয়াজটা, এই প্রেমের ওয়াজটা, এই কল্পনার মায়ার ওয়াজটা কোরআনে কারিমে একটা উপন্যাসের সূরা বানাইয়া, সূরা মারিয়াম, এক এতিম অসহায় অবলা শিশু বাচ্চার প্রেমের ডাক আল্লাহ একটা সূরা বানাইছে। সূরার নাম সূরা মারিয়াম। আল্লাহ কি বলে? ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। নবী ও আমার মারিয়ামের ওয়াজ করেন। আজকুর ফিল কিতাব, কিতাবের মধ্যে আমার মারিয়ামের কথা স্মরণীয়। কত মারিয়াম গেল, কত মারিয়াম আসলো, কত নেতা গেল, কত এমপি গেল, কত ডিসি গেল, কত বাচ্চা গেল, হাজার হাজার বছর পৃথিবীর বয়স হয়ে গেছে, কারো নাম উল্লেখ করে নাই, কারো নাম বলে নাই। এক শিশু কণ্ঠে অবলা মারিয়াম, এতিম মারিয়াম মসজিদের কোনায় বৈশা আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত লৌহে মাহফুজে লেখা রাখছে, আল্লাহ লেখা রাখছে, আরশে আজিমে লেখা আছে, আল্লাহর কালামে লেখা আছে, জান্নাতে লেখা থাকবে। আল্লাহ যতদিন থাকবে, কোরআন ততদিন থাকবে, মারিয়াম লেখা ততদিন থাকবে, মারিয়ামের ওয়াজ থাকবে। কেন কেন? এতিম মারিয়াম আল্লাহ বলে একটা ডাক দিছে। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম। নবী ও আমার মারিয়ামের কিতাবের, আমার মারিয়ামের কিতাবের কথা স্মরণ করাইয়া দেন। কোন সময়? ইজিনতাবাযাত মিন আলিয়া, যখন মারিয়াম আলাদা হয়ে গেছে, বাবাও নাই, মাও নাই, ঘর বাড়িও নাই, খেজুর গাছের একটা মরা খেজুর গাছের নিচে একা 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 মারিয়াম বোরকা দিয়া, চতুর্পাশে ওড়না দিয়া, পর্দা দিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের এক কোনায় গোসল করার জন্য গেছে। এমন সময় মারিয়াম নির্জনে, মাকানান শারকিয়া, এক নির্জনে, এক আলাদা, এক গভীরে, এক নির্জনে মারিয়াম যায়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিছে। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আমার মারিয়াম বেপর্দা হয় নাই, বেহায়াপানা হয় নাই, স্কুল কলেজের বারান্দায় যায় নাই, বেশরমা হয় নাই, বেলাজা হয় নাই। এক অসহায় মসজিদের কোনায় আমার মারিয়াম, ছোট্ট এতিম মারিয়াম আমারে আল্লাহ আল্লাহ قالت هو من عند الله, देने वाला अल्लाह, सजाने वाला अल्लाह, खिलाने वाला अल्लाह, पालने वाला अल्लाह, रब अल्लाह, मायाशील अल्लाह, बंधु अल्लाह, माया देने वाला अल्लाह, रहमान अल्लाह, रहीम अल्लाह, करीम अल्लाह, लतीफ अल्लाह, रज़्ज़ाक अल्लाह, अलीम अल्लाह, खबीर अल्लाह, बसीर अल्लाह, मुमिनुन अल्लाह, मुहैमिनुन अल्लाह, जब्बार अल्लाह, कादिर अल्लाह, हन्नान अल्लाह, मन्नान अल्लाह, अलीमुम बिजातिस सुदूर, लतीफुन खबीर अल्लाह 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 बोला मारियाम डाक दीते देरी आमी मारियामेर मिस कल बैक कइरा बोललाम, जिब्रिल जाओ जाओ जाओ, आमार मारियाम मिस कल दिसे, आमार मारियामेर साथे आमार एकटु कथा बलाया दे। কখনো কি ভাবছনি মা, কখনো কি ভাবছনি বোন, ঘরের কোনায় 3 রুমের মধ্যে 3টা মেয়ে 3টা ফেসবুক চালায়, পুতের বউ 3টা মোবাইল চালায়, মেয়েরা 3টা মোবাইল চালায়, এক রুমের মধ্যে কামরা হইল 6টা, বেশির থেকে বেশি 4টা, স্বামী একজন বিদেশ থাকে, ভাই একজন বিদেশ থাকে, 4 রুমে 6টা মোবাইল চলে।
আব্বার রুমে বড় টিভি চলে, মায় বুড়া মানুষ দেখে না। ছেলে বিদেশ যাওয়ার কারণে এখন মারেও হাসিনারে দেখায়, খালেদারে দেখায়, বিদেশ দেখায়, জিওগ্রাফি দেখায়, ফটোগ্রাফি দেখায়, ইনোগ্রাফি দেখায়। একবারও তোমার মা, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার জোয়ান রে আল্লাহ দেখাও না। আল্লাহ বলে যে অসহায় আমারে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ মিস কল ব্যাক করতে দেরি করে না। আজীব ওয়াজ। আপনারা হয়তো মনে করছেন যে হুজুরে সুর জানে না, মুর জানে না, সুরা জানে না। এবার আল্লাহ কি বলে, নবী ও হাবিব ও আমার বন্ধু, তোমারে না দেখলে আমার ভালো লাগে না, তোমারে না দেখলে আমার ভালো লাগে না। যে যারে বেশি ভালোবাসে তারে না দেখলে ভালোবাসে না। নবীরে কেমনে বানাইলো যে নবীরে দেখা সাপে পাগল হয়, মাছে পাগল হয়, গাছে পাগল হয়, হরিণী পাগল হয়, উটে পাগল হয়, ঘোড়ায় পাগল হয়। নবীরে আল্লাহ বলে নবী ও তোমারে কেমনে বানাইলাম, কেমনে সাজাইলাম, কেমনে গেরানওয়ালা বানাইলাম দেখার জন্য মেয়েরা যে ডাকা নিলাম। ওই নবীরে বন্ধু বলে ডাক দিয়ে বলে, বন্ধু ও আমার আরেকটা গোলাপ, আমার আরেকটা বান্দা, আমার এক বান্দা আমারে মিস কল দিছে, আপনি একটু মিস কল শুনবেননি? আল্লাহু আকবার। কলেজে গেলে এক মেয়ে আরেক মেয়েরে তাইনে ধরে কয় না, এই এমনি এমনি আজকে আমার একটা মিস কল দিছে রাত্রে বেলায়। কদি কদি কেমনি মিস কল দিছে? এমনি টুত করে দিছে। কয় তারপরে কি কইছে? কয় তারপরে এই কইছে। এই দুইজনে মিস কলের কথা বলে কি বলে না? দুইজনে মিস কলের কথা বইলা বইলা অনেক মজা পায় কি পায় না? আজীব। আল্লাহ মজা পাইতেছে। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমার বান্দার কথা স্মরণ করেন, আমার বান্দা আমার একটা ডাক দিছে। এবার নবী কয় আল্লাহ কেমনে ডাক দিছে? কয় ইজনাদা রাব্বাহু নিদান খফিয়া, আমার বান্দা আমারে নিদান ডাক দিছে। খফিয়া মানে মিস কল দিছে। খফিয়া মানে আস্তে আওয়াজ, মিস কল টুত করে দেয় না, খফিয়া। এবার নবী বলে আল্লাহ তাহলে মিস কল দিয়ে আপনারা কি কইছে? নবী আর আল্লাহ দুইজনে প্রেম আলাপ করে। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। এবার মিস কল দিয়া বুড়া বান্দা, বুড়া জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল, অসহায় দুর্বল হয়ে গেছে, 90-95 বছর বয়স হয়ে গেছে। আল্লাহরে মিস কল দিয়া বলে আল্লাহ আমি তো মিস কল মাইরা দিলাম। মিস কল মাইরা দিলে এবার আল্লাহ কল ব্যাক করে, ইয়া জাকারিয়া, ও আমার জাকারিয়া মিস কল দিলিকা? আল্লাহু আকবার। এবার নবী বলে আল্লাহ তাআলা মিস কল দিয়া কি কইছে? কয় ইন্নী ওয়াহানি ইন্নী রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমি দুর্বল হয়ে গেলাম। ওয়াশতাআলার রাসু শাইবা, আমার চুলদারি সাদা হয়ে গেছে। ওয়ালাম্মা কুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ ও আমি কোনোদিন কাউরে মিস কল দিয়া ফেরত পাই নাই। তুমি এমন মাওলা আর মাওলা, তোমারে মিস কল দিলে আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। আল্লাহ বলে কেউ যদি আমারে অসহায় দরিদ্র কালা ডাক দেয়, মিস কল দেয়, আমি তার মিস কল ব্যাক করি। আল্লাহ ওয়ালাম্মা কুম বিদুআইকা রব্বি শাকিয়া, তোমারে ডাক দিয়া কোনোদিন খালিয়াতে ফেরত যাই না। এবার কয় তো মিস কল দিছেন কি আরে কনসেপ্ট টু কি লাগবো? তো বলে ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। ও আল্লাহ আমার ভয় লাগে, আমার ডর লাগে, আমার পিছনে কেউ নাই, আমি একা একা বুড়া হয়ে গেলাম। ওয়াকানাতি ইমরাতি আকিরান, আমার বিবিও বুড়ি হয়ে গেছে, বন্দা হয়ে গেছে, আমার যে কেউ জাগাবে, আমার পিছনে কেউ দাওয়াত দিবে, আমার এই ইসলাম কেউ লইবে, আমার এই ইসলাম মসজিদের বাইরে গাঁষ্ট করবে, এমন কেউ নাই। আমি মরে গেলে কি হবে? আমারে কেউ জাগানোর মতো নাই। ও আল্লাহ আমার ভয় লাগে। তাহলে কি চান? কয় ফাহাবলি, আমারে দান করেন। অসহায় মিসকল দিয়ে দেয় কিসের জন্য? অসহায় মিসকল দেয় কিসের জন্য? সাহায্যের জন্য না? ছোট বইনে মিসকল দেয় কিসের জন্য? ভাই আমার অবস্থা খারাপ, 2000 টাকা যদি দিতি। ছোট ভাই মিসকল দেয় কি আরে?
ভাই আমার মোবাইলে টেয়া নাই, 100টা টেয়া যদি ফাটাইতি, ভাই আমার ফুলারে মাদ্রাসাত ফাটাইতারি না, পরীক্ষা মা ফুলাটার অসুখ, ভাই বড় ভাই তোর টেয়া আছে, আল্লাহ তোর টেয়া দিছে, শিবির ভাই আল্লাহ তোমার টেয়া দিছে, একটা মিস কল দিলাম, আমার ওই শিবির ভাই আইছে, আমি মিস কল দিয়া কই কি শিবির ভাই আল্লাহ তোমার 10-20 খান গাড়ি দিছে, আমার 100টা টেয়া দিলে ভাই বাঁচতাম। কথা বোঝে না, শিবির ভাই আইছে না, আইছে না। অসহায় মিস কল দেয় কেন? কিছু চাওয়ার জন্য। তো এবার মিস কল দিছে, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, মিস কল দিয়া কি চাইছে? টাকাও চায় নাই, কিছু চায় নাই, মিস কল দিয়া কয় আল্লাহ আমার একজন বন্ধু দিয়েন। আল্লাহু আকবার। মিস কল দিয়ে কি চায়? বন্ধু চায়, প্রেমিক চায়। আল্লাহ ভাষা, আল্লাহর লাহজা, আল্লাহর বলা, আল্লাহর ঢং, আল্লাহর মারেফত, আল্লাহর নূর, আল্লাহর মায়া, আল্লাহর মামতা। আল্লাহু আকবার। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। এবার মিস কল দিতে দেরি, চাইতে দেরি দেই, অসহায়, আল্লাহ কল ব্যাক করছে। সুবহানাল্লাহ। ইয়া জাকারিয়া, আল্লাহ কি কইছে? মিস কল ব্যাক করছে। ইয়া জাকারিয়া, ও জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। যা ওলি চাইলা, কি চাইছো আমি তো বুঝছি। বইনে মিস কল দেয় কিসের জন্য? ভাই বোঝে কি বোঝে না? জাকারিয়া নবী মিস কল দিয়া বুড়া বয়সে একটা ছেলে চাইছে, আল্লাহ কয় যাও যাও একটা ইয়াহইয়া নামে ছেলে দিয়া দিলাম। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলাম। এবার আল্লাহ আমারে কেমনে দিবেন? আমার কিরে ভাই তুই এত টিয়া 20,000 টিয়া তুই কেমনে দিবি? কারে বোন কইস না, তুই সাওয়াল লগে লগে ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহরে জাকারিয়া নবী কয় কাল্লা আমার বিবিধি বন্দা, আপনি ছেলে কেমনে দিলেন? কারে তোরে যেমনে বানাইছি এমনি আমি ছেলে তোরেও দিতে পারি। আল্লাহু আকবার। এই তাফসীরের ময়দান কত বড় হওয়া উচিত। হ্যাঁ, এবার বলে সূরা মারিয়াম, তো আল্লাহ বলে মারিয়াম আমার একটা মিস কল দিছে ওইখান থেকে। কোনো অসহায় যদি আমার মিস কল দেয়, কোনো দুর্বল যদি আমার মিস কল দেয়, মারিয়াম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, ইমরান নবী বাইতুল মুকদ্দাসের মসজিদের ইমাম ছিল, মারা গেছে। উনি ওসিয়ত করে গেছে বিবিরে আমার একটা ছেলে যদি হয় তাহলে এটারে মসজিদে আল্লাহর জন্য দিয়া দিস। এই সূরা বুঝতে গেলে সূরা আলে ইমরানে যাওয়া লাগবে। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াযাত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী ওয়াইযুহা বিকা ওয়া من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله. এইটুকু আছে। কোনো অসহায় শিশু, কোনো দুর্বল যে বাচ্চা সিজদায় পড়ে যদি আমারে ডাক দেয়, সিজদায় পড়ে দুর্বল যদি আমারে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আমি গোলাম, তুমি আমার আলা, তুমি আমার আকা, তুমি আমার মালিক লাগো, তুমি আমার বন্ধু লাগো, আমি গোলাম, আমি সিজদায় পড়ে গেলাম। আল্লাহ বলে অসহায় কানা সিজদায় পড়ে মিস কল দিতে দেরি, আমি ডাকের সাড়া দিতে দেরি করি না। মারিয়াম, শিশু মারিয়াম মসজিদের মেহরাবের মধ্যে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ বলে মারিয়াম আমারে ডাক দিছে। জাকারিয়া নবী পাগল হয়ে যায় মসজিদে নামাজ
পড়া বলে, আল্লাহ মারিয়াম মিস কল দিলে ব্যাক করছো, আমি বুড়া মানুষ, আমিও সেজদায় পড়া কাঁদা দিলাম, মারিয়াম রে খানা দিতে পারলে আমারে কেন দিবা না? এজন্য কোনো অসহায়, কোনো দুর্বল, কোনো বান্দা যদি সেজদায় পড়া কাঁদা দেয়, আল্লাহ রে বলে আল্লাহ আমি অসহায়। আল্লাহ বলে যে অসহায় হয়ে যায় আমি তার সাথী হই না যায়। এই একটা কথা দ্বারা আমি ওয়াজ শুরু করছিলাম যে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, আল্লাহ মারিয়ামের কথা স্মরণ করায় দিছে। ও বান্দা, তুমি দুনিয়াতে যত অসহায় হও, যত দুর্বল হও, আল্লাহ তোমার সহায় হয়, আল্লাহ তোমারে বন্ধু বানায়। আর তুমি যদি কি করো, তুমি যদি সাপ হও, কি সাপ? পীর সাপ, শাহ সাপ, অমুক সাপ, তমুক সাপ, তাহলে তুমি বেজি হয়ে যাও, বিষাক্ত সাপের চেয়ে খারাপ হয়ে যাও। যে বিষাক্ত সাপের চেয়ে বিষ হয়ে যায়, তার দ্বারা দুনিয়াতে কোনো ফায়দা হয় না। বেজির বিষের দ্বারা কোনো ওষুধ তৈরি হয় না। কি সাপের বিষের দ্বারা কেমন তৈরি হয়? তাহলে তুমি যদি নিজের বিষ দমন করে দিতে পারো, নিজের সাপগিরি দমন করে দিতে পারো, নিজের মিটাইয়ে দিতে পারো, তাহলে তোমার দ্বারা আল্লাহ রাজি হয়ে যাবে, তোমারে আল্লাহ বন্ধু বানাবে। এজন্য কোরআনের সাথে কোরআনের আতর, কোরআনের ঘেরান লাগাইয়া, এই মসজিদের মহাব্বতে এই শিশু বাচ্চাদেরকে মাদ্রাসার নূর লাগাইয়া, কোরআনের নূর লাগাইয়া, জিন্দিগির সাপের বিষ দমন করে কইরা কোরআনের প্রেমিক কারা কারা বানাইতে চায়। এ কোরআনের নূর যে লাগায়, এ কোরআনের আতর যে লাগায়, এ কোরআনের গেরান যে লাগায়, আল্লাহ মাদ্রাসা দামি বানায়, ওই জিন্দগিটা দামি বানায়, ওই বডিটা দামি বানায়, ওই ইঞ্জিলটা দামি বানায়, ওই গাড়িটা দামি বানায়, যে গাড়ির মধ্যে কোরআনের আতর লাগাবো তো ইনশাআল্লাহ, কোরআনের আতর লাগাবো তো ইনশাআল্লাহ। কোরআনের আতর বডিতে, কোরআনের ফুলের পাপড়ি, জিন্দিগির পাতায় পাতায়, জিন্দিগির পৃষ্ঠায় পৃষ্ঠায়, চোখে মুখে, বাচ্চার মধ্যে, মেয়ের মধ্যে, শিশু বাচ্চার মধ্যে, ছোট মেয়ের মধ্যে, ঘরের মধ্যে, কোরআন ঘরের ফাঁকে ফাঁকে, ঘরের আলমারিতে, জবানে, কণ্ঠে কোরআনের পাতা, কোরআনের পাপড়ি লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব। মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য, কোরআনের নূরের জন্য, কোরআনের মহাব্বতের জন্য আসেননি কেউ 2000-3000 টাকা? আপনি কি মাদ্রাসা লেগা কি চাইবেন? এই কজন মানুষ এনে আপনি এটা স্মরণ দিয়ে না। এমনিই মাদ্রাসা দোতলা হয়েছে গ্রামের মধ্যে, এই গ্রামের মধ্যে যে একজনের জমি দিছে, ওই মহিলারা আল্লাহ জান্নাত নসিব করুক, যে তারা বিল্ডিং বানায় দিছে, যে তারা রাস্তা করে দিছে, সবার জন্য দোয়া দিয়ে দেই এই মাদ্রাসা আরো বড় হোক। ছাত্ররা ওই যে ছোট ছোট ফুলেন হইতে ঘুমাইয়া গেছে, এই ছোট ছোট কোরআনের নূর, এরা ভোর রাত্রে উঠে কান্দে, এরা ভোর রাত্রে পড়ে। এই কয়জন খয়রাতি মানুষ বোয়া, আপনি কে কয় টিয়া দিব? এর সে আল্লাহর দ্বারে ফুলেন লইয়া কান্দেন, দোতলা হইছে, 3 তলা হইব, সামনে বিল্ডিং হইব। ওই মহিলারা যদি আল্লাহ বাঁচায়, আসেনি এটি জমিওয়ালা নাই, 1000 টাকা দিছে, আর কেউ যদি পারেন যে 2000-5000 টাকা দিবেন, তো আল্লাহর জিন্দিগিতে বরকত দিয়ে দিব। এজন্য ওই 2-5 মাসে 2-4-5,000 টাকা দিয়ে কি আরবেন? এমন কান্দা কানবে, এমন কান্দা কানবা, দেখো না চরমনার মরহুম আল্লাহর কত কান্দা কান্দা পুরা দুনিয়া নিজের পুরা দুনিয়া নূর ছড়ায় দিছে। আবাতে গেছি যে দেখি পাঙ্কা মার্কা চরমনের মুরিদ দ্বারা ভরা। আমি এবার সৌদি আরব গেছি বয়ান করার লাগিয়া, দেখি যে সৌদি আরব সরমনে পিসে হুজুরের ইসলামী আন্দোলন পাঙ্খা মার্কার ওয়াজ দিয়া ভরা। কন্যা সুবহানাল্লাহ। গেছি জিজানে, দেখি যে উজানির মুরিদ মনিরুল হক মুন্সি 2000 টাকা দিছে, আল্লাহ জান্নাত নসিব করু। এই ওখানে যে দেখি কি উজানির 2 জনে আমারে দাওয়াত দিছে। মুবারক করিম সাহেবের কান্না, উজানির কান্না, চরমনাইয়ের কান্না, সারা দুনিয়াতে আল্লাহ মাদ্রাসা বানায় দিছে, দারুল কোরআন বানায় দিছে, কেরাতুল কোরআন বানায় দিছে, হাজারো নওজওয়ানের দিলে আল্লাহ ঢুকায় দিছে। 200-500-1000 টাকা কিছু হয় না, কান্দা কান্দা এমন বানাইবে মাদ্রাসার টাইস আছে, মাদ্রাসার স্বর্ণ দিয়া বান্ধাই দিব। কেউ কথা কন না দেন না? মোস্তাকুর নবী কান্দা কান্দা ইসলাম মফলে কান্দা 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 মোস্তাকুর নবী সব কোটি কোটি টাকা বিদেশের জন্য লই আইয়ে এক মাদ্রাসার লইয়া ওয়াজ দিয়া না কান্দা দিয়া, চোখের পানির দাম।
আমরা কানতে জানি না, এজন্য হয় না। হুজুর আর ছাত্র শেষ রাত্রে কানবা, আল্লাহ মাদ্রাসা ধনী বানায় দিবে। এলাকার মানুষের নাম ধরে ধরে কাঁদবা, এলাকার মানুষের টাকার মধ্যে তোমার নাম লাগা যাবে। এমনও ঘটনা আছে, দিতে চায় না বখিল মানুষ, ছাত্ররা কানতে কানতে স্বপ্নে দেখায় 2 লাখ টাকা মাদ্রাসায় দিয়া দে। আমি নিজে সাক্ষী, আপনি এই 2000 টাকা চাইয়া পাইছেন, আপনি ছাত্র লইয়া কান্দেন না, ছাত্র লইয়া কান্দেন, আপনি 20 লাখ টাকা পাইবেন। কি পায় না? উজানিওয়ালারা পায় না, সরমানওয়ালারা পায় না, নানুপুরওয়ালারা পায় না, মেখলওয়ালারা পায় না। আর আপনি মাদ্রাসাটা দিয়েই গ্রামের মধ্যে, এই জঙ্গলের মধ্যে যে এই মাদ্রাসা দোতলা বানাইছে, সেজদাই করে আমি শুকরিয়া আদায় করি। কি কম দিছে নি? এই দোতলা গ্রামের মধ্যে এই যে মাদ্রাসা দোতলা দিছে, কম দিছে নি? এই যে ফোলান্ডিন 1 কালারের জামা, 1 কালারের পায়জামা, 1 কালারের কোরআন পড়া, কোরআন সুরে পড়া, হাফেজ হওয়া, এর সামনে আর কি চান? কয়টিয়া নিবেন? মতন লইলাম 20,000 টাকা। আল্লাহ, কথা বুঝাইতেছি, বুঝাইতেছি। কোরআনের ওয়াজ, দিল ভালো বানানোর ওয়াজ, কোরআনের আতর, ঘর গ্রানওয়ালা আতর। এজন্য কোরআনওয়ালা বানান, বাচ্চাদেরকে কোরআনওয়ালা বানান, মেয়েদেরকে কোরআনওয়ালা বানান, ঘরে ঘরে কোরআনের আতর লাগান, ঘরে ঘরে কোরআনের ফুলদানি লাগান। আজকে তো ঘরে ঘরে গাছ লাগায়, টপ লাগায়, টিভি লাগায়, মোবাইল লাগায়, চ্যানেল লাগায়। কি চ্যানেল? ডিশ চ্যানেল, মাছরাঙ্গা চ্যানেল, ওই চ্যানেল। তোর চ্যানেলের উপরে ঠাডা পড়ুক। চ্যানেল লাগায় কি লাগায় না? ডিশ চ্যানেল লাগায় কি লাগায় না? তোর ডিশ চ্যানেলের উপরে, তোর মাছরাঙ্গা চ্যানেলের উপরে, তোর অমুক চ্যানেলের উপরে, তোর চ্যানেলের উপরে টাটা বড় ঘরে কোরআনের টাওয়ার, কোরআনের চ্যানেল লাগান। কোরআনের চ্যানেল লাগাইলে বাচ্চা মানুষ হয়ে যায়, ছেলে মানুষ হয়ে যায়, ছেলে আল্লাহওয়ালা হয়ে যায়, মেয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, ঘর আল্লাহওয়ালা হয়ে যায়, মা আল্লাহওয়ালা হয়ে যায়। এজন্য বাবারা, এজন্য মা, এজন্য বোন, কোরআনের চ্যানেল লাগান। কারা কারা কোরআনের চ্যানেল লাগাইবেন হাত জাগান। আল্লাহু আকবার। কোরআনের চ্যানেল লাগাইলে কোরআনী মাদ্রাসারে মোহাব্বত করবেন, দিল থেকে মুনাজাতের পরে ওইটা যে সান্দাই দিয়া দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين. بودري والله ও দয়ালু মাওলা, ও দয়ালু মাওলা, ও দয়ালু মাওলা। গভীর রজনীতে গ্রামের মধ্যে বসা, কাদা পানির মধ্যে বসা, মসজিদের ভাঙ্গা বারান্দার মধ্যে বসা, কিছু ভাঙ্গা হৃদয়, কিছু অসহায় দুর্বল বান্দা, কিছু ভাঙ্গা হৃদয়ের বান্দা, কিছু অসহায় দুর্বল বান্দা তোমার ভাঙ্গা মসজিদে বসা। আজকে যদি তুমি মাফ না করো, আর বুঝি কোনোদিন তোমারে পাবো না। আজকের হালতটা একটু দেখো না মাওলা, এ গভীর রজনীতে হালতটা একটু দেখো না মাওলা। মাওলা, অসহায় কিছু গরিব মানুষ তোমারে মিস কল দিয়ে ডাক দিলাম, তোমারে আল্লাহ বলে ডাক দিলাম, তোমারে মায়া দরদি রহমান বলে ডাক দিলাম। আল্লাহ, এমন কোনোদিন হয় নাই গত 2 রাত আমি খালি একটু রাত্রে আমি ঘুমাই নাই, একা ওইটা কান্দি আর বলি এক এক গ্রামে যায় যায় কোরআনের মলম বেশি,
কোরআনের ক্যাম্বাসার গিরি কইরা ওষুধ বেচা বেচা, কোরআনের ক্যাম্বাসার ওষুধ বেচা বেচা খায়। মানুষে ক্যাম্বাসার বলে, কন্ট্রাক্টর বলে, বাজারি বক্তা বলে, কেউ লাল চিহ্ন দিয়ে দাগ দিয়ে দেয়, কেউ বা ঘৃণা করে, কেউ বা খারাপ জানে। মালিক সবাই সব জানুক, তুমি ছাড়া তো আর আপন কেউ নাই। তুমিও যদি খারাপ যাই না তারা তাহলে কার কাছে যাব? তুমিও যদি ধাক্কা দাও তাহলে কার দ্বারে যাব? এ জগতে অন্ধ আমি, ও গো মাওলানা, তোমার প্রেমে পাগল আমি হইলাম দেওয়ানা। সকলেরই দরজা তে আল্লাহ ফিরিয়া তোমারি দুআরে রইলাম পড়িয়া। চে দেখো নারে মাওলা এই নিশিরা তোমার দেওয়া পাগল বান্দা কান্দারা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে? বলো তো বান্দা যাব কার কাছে? আল্লাহ ও জানির এই জমিন, ও জানির এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, কোরআনওয়ালাদের জমিন। এ জমিনে আমি যোগ্য না, আমি নালায়েক আল্লাহ, আমি গুনাহগার। গুনার বোঝা লয়া, কিছু ওজানির আশিক লয়া, প্রেমিক লয়া তোমার দুয়ারে নিশিরাত্রে ডাক দিলাম। আল্লাহ তুমি মাফ করে দাও গো মাওলা, তুমি মাফ করে দাও গো মাওলা। এই মাদ্রাসাটা কবুল করে লন, এ হাফেজদেরকে কবুল করে লন, দিনদার আহলুল্লাহদেরকে কবুল করে লন। এ মাদ্রাসার জমি দেনেওয়ালা, घर देने वाला, रास्ता देने वाला, टाका देने वाला, यतीम বাচ্চাদেরকে খানা খেলা वाला, জওয়ানদেরকে কবুল করে লন। আমি বড় অসহায় গুনাহগার, আমার গুনাহ দ্বারা ভরা। আল্লাহ এজন্যই তো ওজানিতে আইসা তোমার প্রেমে ডাক দেই। ওজানির মাহফিল হবে জানুয়ারির 18-19 তারিখে। আল্লাহ আমারে যেন ওজানিতে হায়াত বাড়ায় দিয়া ওজানির জমিনে লাগাও, চরমনের ফাল্গুনের মাহফিলে লাগাও, আল্লাহ মদিনাওয়ালার সাথে লাগাও, আল্লাহ বাইতুল্লাহর সাথে লাগাও। আল্লাহ অসহায় কিছু গরিব বান্দারা কাঁদে আর তোমারে আল্লাহ বলে মিস কল দেয়। আল্লাহ বলে আমাদের দোয়া কবুল করে লন, হাফেজদের দোয়া কবুল করে লন, এতিম বাচ্চাদের দোয়া কবুল করে লন। আল্লাহ গ্রামের মা বোনেরা কান্দে, আল্লাহ গ্রামের মা বোনেরা অসহায় বোনেরা কান্দে, মা বোনদের দোয়া কবুল করে লন। আল্লাহ আল্লাহওয়ালাদের দোয়া কবুল করে লন। আল্লাহ জানি না কার মা নাই, রাব্বা নাই, রাব্বা নাই তার আব্বারে মাফ করে দেন, যার মা নাই তার মারে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, সুস্থ বানিয়ে দেন। আল্লাহ আমার আর শরীরে খুলায় না, তুমি যদি আমার সুস্থ বানাও তাহলে বুঝি তোমার কোরআনের কথা জায়গায় জায়গায় যে তুমি বলাইলে আমি বলতে পারবো, নাহলে তুমি বন্ধ করে দিলে আমি বলতে পারি না।
আল্লাহ আমার শরীরের অবস্থাটা ভালো না, তুমি জানো, আমার আর ডাক্তারের কাছে নিও না আল্লাহ। আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ শেফা দিয়ে দেয়, ডাক্তারের কাছে নিয়ে না আল্লাহ। ডাক্তার দেখানোর মতো এত টাকা আমার নাই আল্লাহ, আমি গরিব মানুষ, আমি কচুয়াতে অনেক আসি, অনেক মায়া ভালোবাসা দেই, কারোর সাথে ওয়াজ দিয়া কন্ট্যাক্ট করি নাই। কিছু গর্দব গাদা আমার নামে করো চিহ্ন দিছে আল্লাহ, ওদেরকে তোমার হাওলা করে দিলাম আল্লাহ। এরা যদি হেদায়েত নসিব নাই তাহলে তুমি প্রতিবন্ধী বানায় দিও আল্লাহ। আমার দাওয়াত না দিয়ে আমার নামে বদনাম ছড়াইছে ও মালিক। কসুয়ার জমিনে আমি যোগ্য না মাওলা, ওজানির মুবারক করিম সাহেবের মায়ায় আমি হুজুরে দেখছি, আমি মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখের গ্লাসের পানি খাইছি আল্লাহ। ওই বরকতে তুমি আমার ওজানিতে লাগাইয়া আমারে মাহরুম করে দিও না আল্লাহ। চরমনার মরুম আল্লাহর কুতুবের কান্দার কারণে আমার মায় আমার নানায় কান্দা কান্দা মাদ্রাসায় পাঠাইছে, আমারে চরমনার কান্দা থেকে মাহরুম করে দিও না আল্লাহ। দেশে বিদেশে আমারে দাওয়াতের কামে লাগাও আল্লাহ, উম্মতের রাহবার বানা আল্লাহ। আপনি মাফ করে দেন বক্তাদের মধ্যে ভেজাল মারামারি কাটাকাটি আল্লাহ সবাই রে ইখলাস দিয়া দেন, উম্মতের রাহবার বানায় দেন আল্লাহ। মাদ্রাসার হাফেজ তৈরি করে দেন, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি রে কবুল করে লন, দান করনেওয়ালাদের কবুল করে লন আল্লাহ। আমি যে আজকে আসছি তুমি আনছো ওজানিতে, তুমি ওজানিতে আমারে আবার আনবো কিনা আমি জানি না আল্লাহ। আমার মতো অসহায় রে ওজানির জমিনে কথা বলাইলা রে মাওলা, তুমি ওজানিতে মোবারক আল্লাহওয়ালারা শোয়া, ওজানিতে দিলওয়ালারা শোয়া, ওনাদের দিলের রুহানি ফয়েজ দান করে দেন আল্লাহ। আমার শায়েখ ও মুর্শিদের হায়াত বাড়ায়া দেন আল্লাহ, দিলের মধ্যে ব্যথা দিয়া দেন, তাহাজ্জুদে মজা দিয়া দেন আল্লাহ। গলাটা তোমার নেমত আল্লাহ, আল্লাহ সব জায়গায় যেয়া তোমার মারিফাতের বড়ত্বের কথা বলায় দিও আল্লাহওয়ালাদের দোয়া দিও আল্লাহ। আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দিয়ে, ছেলে মেয়েরে মাফ করে দিয়ে, ছেলে মেয়েদেরকে সুস্থ বানায় দিয়ে আল্লাহ মাহফিলটা কবুল করে লন আল্লাহ। হাফেজ আরিফ আমারে বড় ভালোবাসে, ওজানির মহানুর আমারে বড় ভালোবাসে, এদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। মাদ্রাসাটা আপনি কবুল করে লন আল্লাহ। ওজানি মিডিয়া খুব ওর উপর মুসিবত দুশ্মনের নজর পড়ছে আল্লাহ, ওজানি মিডিয়াটারে কামিয়াব করে দেন আল্লাহ। আল্লাহ দেশে ইসলামের দাওয়াতের জন্য কবুল করে লন, নবীর প্রেম দিয়ে দেন, মদিনাওয়ালার আশিক বানায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।